রয়্যাল এনফিল্ড 650 পুলিশ। মামুদের অনেক টাকা। মামুদের এত টাকা কোথা থেকে আসে? আমার বাবাও তো মামু ছিল, কিন্তু এত টাকা তো নেই ভাই। হ্যাঁ, বলতে পারো কোথা থেকে আসে মামুদের এত টাকা? গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাই রুম। এখন বাজে হচ্ছে সকাল 5:50, 3 মিনিট স্লো আছে, তো 5:53 মোরাললেস 6টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা যাব হচ্ছে আজকে স্বামীনারায়ণ টেম্পল। তো বন্ধুরা আমি বেরিয়ে গেলাম, এখন যাব হচ্ছে একটুখানি তেল ভরবো। তেল ভরে তারপরে আমি যাব হচ্ছে শেরে পাঞ্জাব ধাবার কাছে। তো চলো আমার সাথে মোটো ব্লগিং সেটআপে থাকো। তো আমি চলে এলাম হচ্ছে এখন মাইকেল নগরের মুখটাতে, মানে সুকান্তনগর ক্রস করছি, আর এই বাঁদিকে হচ্ছে যশোর রোড। এখন যাব হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে, তারপরে এইখান থেকে বেরোবো হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। তো চলো পেট্রোল নিয়ে নিই, তারপরে যাচ্ছি। চা খাইনি এখনো বন্ধুরা, জানো, একটু চা খেতে হবে। তো বন্ধুরা আমি বলে দিলাম 629 টাকার তেল তো দিচ্ছে। তো পেমেন্ট করে দিলাম। 5.99 লিটার তেল। আর এখন বেরোবো। হাওয়া আমি পরশুদিনই দিয়েছিলাম, যার জন্য হাওয়াটা আমার গাড়িতে দেখার মতো কিছু নেই, কেন সব ঠিকই আছে। তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর রাহুল এসে গেছে। তো চলো রাহুল, একটু পরিচয় করে দাও। আমি রাহুল, আমি এই ক্লাবের নতুন মেম্বার। এই জয়েন হলাম কিছুদিন আগে, এবারে জয়েন করে দিল। এবার আজকে যাচ্ছি, আমাদের রাইড আছে একদম স্বামীনারায়ণ টেম্পল জোকা। তো চলো বাদবাকি কথা মোটো ব্লগিং সেটআপে হচ্ছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম, এখন বাজে হচ্ছে 6:50। অলরেডি অনেকটাই লেট হয়েছি। আর আজকে যে কোনো কারণে, কিছু কারণের জন্য মুখার্জিদা আসতে পারলো না। তো অনিরুদ্ধকেও ফোন করছি, অনিরুদ্ধও ফোন ধরছে না, জানি না। তো আমি আর রাহুলই বেরোবো, ভিডিওর সাথে থাকো। একটা খুব সুন্দর জায়গা, আমাদের কলকাতার ভেতরে একটা খুব সুন্দর জায়গা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। আর বাঁদিকে তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এয়ারপোর্ট ফিল্ড। আর চারি জায়গায় রাস্তার কাজ এরকমভাবে হচ্ছে, সত্যি ভাই একটু করে দে, যা পারিস গাট্টি গুট্টি লাগিয়ে দে। প্রত্যেক কটা রাস্তার অবস্থাটা NH-12 মতো রাস্তার কন্ডিশনও এত বাজে হয়ে গেছে বৃষ্টিতে, সেটা আর বলার মতো নয়। আমরা চলে এলাম হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেটটার কাছে। আর রাহুলও আছে, ওই যে রাহুল। বলে রাখা ভালো, রাহুল কিন্তু একজন ডাক্তার এবং ও SSKM-এই আছে। ভালো লাগছে যে ডাক্তারদের ভেতরেও যারা এখন যে জেনারেশনটা যেটা চলছে, সেই জেনারেশনের ডাক্তাররাও যে রাইড করে, বাইক রাইড করে, আমি দেখে সত্যি আমার খুব ভালো লাগলো, সত্যি সত্যি খুব ভালো লাগলো। আর এই হচ্ছে আমাদের কৈখালির রাস্তা, দেখতেই পাচ্ছ। বাবা রে বাবা, পুরো অফরোডিংয়ের একদম সেরা জায়গা। আমরা চলে এলাম বাগুইহাটির মোড়টাতে, বাঁদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে ব্রিজের নিচ দিয়ে। আমরা ওভারব্রিজ নিয়ে নেব, তাহলে আমাদের অনেকটা বাইপাস করতে সুবিধা হবে। আর আজকে ওয়েদার তো নিয়ে কোনো কথাই হবে না। এই স্বামীনারায়ণ টেম্পলটা এক্স্যাক্টলি তোমাদের সময় যেটা থাকে সেটা আমি বলে দিচ্ছি। এই স্বামীনারায়ণ টেম্পল এভরিডে ফ্রম মানডে টু সানডে, এভরিডে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং সন্ধেবেলা বা বিকেলবেলা বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। তা তোমরা কখনো যদি মনে করো যে কোনো একটা সকালবেলা বা বিকেলবেলার সময় তোমরা একটু ভালোভাবে স্পেন্ড করবে
বা একটা কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে যাবে ঘোরার জায়গা হিসাবে, তো অতি অবশ্যই তোমরা যেতে পারো, খুব ভালো জায়গা। আমরা চলে এলাম লেক টাউন। লেক টাউন থেকে সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে উল্টোডাঙা, আর আমরা নিয়ে নেব বাঁ দিকে চিংড়িঘাটার দিকটাতে। আমরা চলে এলাম হচ্ছে বিশ্বভারতী যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছে। এই বাঁদিকে হচ্ছে হায়াত রিজেন্সি হোটেল, আর এইটা ক্রস করলেই হচ্ছে বাঁদিকে পাবো হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন। বাঁদিকে হচ্ছে এই যে যুবভারতী ক্রীড়াঙ্গন, আমাদের কলকাতার মেন খেলার মাঠ। আর আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনকে পাস করে বেরিয়ে যাচ্ছি হচ্ছে সোজা উল্টো চিংড়িঘাটার দিকটাতে। বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে সেক্টর 5, আর আমরা সেক্টর 5-এর রাস্তা ব্যাকওয়ার্ড, মানে তোমার কি বলে নিকো পার্ক, এই রাস্তাটাকে বাইপাস করে আমরা ভেরির পাশ দিয়ে সোজা বেরিয়ে যাব হচ্ছে মা ফ্লাইওভার হয়ে স্বামীনারায়ণ টেম্পলের দিকে। তো আমরা মা ব্রিজ নিয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে না বন্ধুরা, তোমরাই বলো, আমি কি কোনো মানে বানানো কথা বলছি? কি সুন্দর লাগছে সত্যি। আর সোজা দেখতে পাচ্ছ, সোজা এইটা হচ্ছে কলকাতার বুকে ফার্স্ট স্কাই ওয়াক ফ্ল্যাট। মানে দুটো বিল্ডিংকে দেখো, ওই জায়গাটাকে দুটোকে আটকে দেওয়া আছে। ফার্স্ট, এটা কলকাতার বুকে ফার্স্ট এটা। আর বাঁদিকে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাজও অনেকটা হয়ে গেছে। বন্ধুরা, মা ফ্লাইওভারে যারা তোমরা আসো কনফিউজ হয়ে যাও, ডান দিক দিয়ে যদি নেমে যাও তাহলে হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্ট, আর এই বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে এই যে এজেসি বোস রোড, মানে টুয়ার্ডস দ্বিতীয় হুগলি সেতু বা চিড়িয়াখানা, তোমরা যে দিকটাই ধরো না কেন, এটা কিন্তু এই বাঁ দিকটা দিয়ে নিতে হবে। আর আজকে থেকে আর দুদিন বাদে হচ্ছে মহালয়া, 2 তারিখে। তো সেই মহালয়াতেও কিন্তু তোমাদের কাছে একটা আশা করব যে ছোট ব্লগ আমি দিতে পারবো। এই বাঁদিকে হচ্ছে SSKM হাসপাতাল, মেডিকেল কলেজ। আর ডান দিকে হচ্ছে গড়ের মাঠ। সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু হয়ে, কোনা হাইওয়ে হয়ে তোমরা যেদিকে যেতে যাও। NH2-তে উঠতে চাইলে NH2-তেও উঠতে পারবে, যদি NH6-এ উঠতে চাও তাহলে NH6-এ উঠতে পারবে। কিন্তু আমরা নিয়ে নেবো হচ্ছে বাঁদিকে, মানে বেহালার দিকটাতে হচ্ছে আমাদের আলিপুর জু। আর সামনে হচ্ছে আমাদের ন্যাশনাল লাইব্রেরি। কলকাতায় অনেক ঘোরার জায়গা আছে, অনেক টাইম পাস করার জায়গা আছে, তোমরা অনেক কিছু জায়গা নিজেদের মতো করে ঘুরে দেখতে পারবে, সময় কাটাতে পারবে। এই বর্ধমান রোডের থেকে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে খিদিরপুর, আর আমরা নিয়ে নেব হচ্ছে বাঁদিকে। এই বাঁদিকে নিলে মাঝেরহাট ব্রিজ সোজা। আরে বাবা, সত্যি গাড্ডা দেখে ভয় লাগছে, কি বাজে বাজে সাইজের গাড্ডা। আমরা নিয়ে নিচ্ছি, এটা মাঝেরহাট ব্রিজ, জানোই এটা ভেঙে পড়েছিল, আবার নতুন করে সংস্কার করা হয়েছে। আমরা চলে এলাম ম্যান্টন মোড়। এক সময় বলতে পারো যে এই জায়গাটা হচ্ছে আমার জন্মস্থল, মানে এখানে আমার জন্ম হয়েছিল। এই অশোকা সিনেমা হলের পেছনে আমরা ভাড়া থাকতাম। এই হচ্ছে বাঁদিকে অশোকা সিনেমা হল, অনেক পুরনো স্মৃতি এখানে জড়িত।
প্রায় 19টা বছর, মানে জন্মের পর 19টা বছর এই জায়গাটাতে ছিলাম। মানে ক্লাস 8-9 অবধি আমাদের এখানে আমি পড়াশুনো করেছি। আমার মায়ের জন্ম এখানে, মা মাসিমা আমার 3 জনের জন্মই এখানে। এবার এখান থেকে আমরা আর একটুখানি গেলেই পেয়ে যাব হচ্ছে আমাদের ওই মন্দিরটা, মানে আমাদের গন্তব্যে পৌঁছে যাব আজকের রাইডের। আর সময় এখন হয়েছে হচ্ছে 7:45। তো 8টার সময় মন্দির খুলবে। আমরা ঠিকই টাইমে রওনা দিয়েছি এবং আমরা মোটামুটি ঠিকই সময় পৌঁছে এসেছি। আর আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের গন্তব্যে। আর এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে, দেখতেই পাচ্ছ, বকখালি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ডায়মন্ড হারবার, সব সোজা বোর্ডে তো দেখতেই পাচ্ছ। তো আমরা পৈলানহাট ক্রস করে চলে এসেছি। এই সামনেটাতেই আছে হচ্ছে তোমার টেম্পলটা। এই দেখো এসে গেছে হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। তো আমরা এখানেই এখন দাঁড়াবো। দারুণ জায়গা, দেখতে পাচ্ছ। দেখো মন্দিরের ভেতরে পার্কিং করার জায়গা আছে। এই দিদি কাকিমা বলে দিল, বললো যাও ওখানে গেলে তোমরা রাখতে পারবে বাইক। বিভিন্ন দেখো টাইমটা কত, দুটো 20 টাকা করে, না দুটো 20 টাকা? আচ্ছা, এইটা হচ্ছে মঙ্গল, বুধ, শুক্র সব শৃঙ্গার রাজভোগ হচ্ছে 11:15। সন্ধে আরতি হচ্ছে 6:45। আর শয়ন হচ্ছে 8টায়, মানে 8টায় মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় এরিয়া, অনেক বড় এরিয়া। তো এই হচ্ছে জায়গাটা। চলো এবার আস্তে আস্তে যাই। বিশাল বড় জায়গা রে। এখানে আমাকে বললো যে তুমি সন্ধে আরতিটা দেখতে তোমার মন আরও ভালো হয়ে যেত। আমি তো আগে জানতাম না যে সন্ধে আরতিটা আরও ভালো হয়, সেই জন্য আমি মানে যে এটা জানলে আমি ইভিনিং প্ল্যান করতাম, তাহলে দুপুরবেলা ভাত টাত খেয়ে বেরোতাম, এখানটাতে আসতাম 4টের সময়, এসে সন্ধ্যা আরতিটা দেখে সন্ধেবেলাতে বেরোতাম। তো বন্ধুরা আমরা গাড়ি পার্কিং করলাম, দেখতে পেলে গাড়ি পার্কিং করে এখান থেকে আমরা এবার মন্দির প্রাঙ্গণে। বন্ধুরা এখানে ভিডিও করা প্রহিবিটেড, কিন্তু কিছু করার নেই, ভিডিও করব না, আমরা ছবি তুলছি, তোমাদের ছবির মাধ্যমেই দেখিয়ে দেবো পুরোটা। খুব সুন্দর জায়গা, খুব শান্ত। এটা হচ্ছে পদযুগলের একটা, স্বামীনারায়ণের পদযুগলের একটা চিহ্ন। আর এদিক থেকে দেখো কত শান্ত নিলিবিলি পরিবেশ, সাধারণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর, শান্ত, একদম শান্ত। সেরকম লোকজন সকালবেলা কেউ আসে না, সন্ধে আরতিটা এখানে খুব মেন। বন্ধুরা অনেক বড় হিস্ট্রি আছে, হিস্ট্রি বলবো, হিস্ট্রি ইজ আ বিগ মিস্ট্রি। আর মোটামুটি এইটা হচ্ছে আপাতত, কেন ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়। বন্ধুরা ভিডিওটাতে দেখো, মন্দিরটার ইতিহাস হচ্ছে বন্ধুরা, ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি তোমাদেরকে হিস্ট্রিটা শোনাতে পারলাম না। বেসিক্যালি দিস ইজ আ গুজরাটি টেম্পল। এটার ফান্ডিং যা কিছু, এবং যে ভগবান বা যে স্বামীজি উনি আছেন, উনি বেসিক্যালি গুজরাটি। হ্যাঁ, ওনার জন্ম হচ্ছে ইউপিতে, ছাপায়া জেলাতে, অযোধ্যার পাশেই। আর
ওনার যে এই মন্দিরটার যে নামকরণ, যেটা বলছে হচ্ছে স্বামী নারায়ণ, স্বামী হচ্ছেন ওনার ভক্ত আর নারায়ণ হচ্ছে এখানকার যে ভগবান। তাই দুজনের নামকরণকে একসাথে করে করা হয়েছে স্বামী নারায়ণ। তার কারণটা হচ্ছে যে মানে বলে না যে ভক্ত না ডাকলে ভগবান আসে না, বা ভক্তের স্থান আগে ভগবানের কাছে, তো সেরকমই ব্যাপার। সেই কারণটার জন্যই এখানে ভক্তের নাম আগে আছে। স্বামী যে আছে ওনার নাম হচ্ছে স্বামী নিত্যানন্দজি, এবং যে ভগবান আছে, গুরুজি যে আছে, ওনার নাম হচ্ছে নারায়ণ। তো এটা হচ্ছে বেসিক হিস্ট্রি। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। 5 দফায় পুজো হয় সকাল 6টা থেকে। তোমরা যদি কখনো আসো যে মন্দির 8টায় খুলবে, আমরা 8টায় আসবো, এরকম নয়। তোমাদের ভিডিওতে দিয়ে পদযুগল যেটা দেখালাম, ওখান থেকে তো প্রসাদ বিতরণী শুরু হয়। তো তোমরা চাইলে আসতে পারো। খুব সুন্দর একটা টাইম পাস বা একটা তোমাদের ফ্রুটফুল টাইম তোমরা এখানে দিতে পারবে থ্রু আউট দ্য ডে। বসার প্রচুর বড় জায়গা আছে। আমি যতটা পারলাম জুম করে দেখাচ্ছি। আর আমাদের সামনে আমাদের ডাক্তারবাবু রাহুল। রাহুল, বলো কেমন লাগলো? খুবই ভালো, জায়গাটা খুবই শান্ত, অতটা ভিড় নেই এসে, আর জায়গাটা খুবই বড়, খুবই সুন্দর। মানে সবাই এখানে আসলে ভালো হয়, কিন্তু একটাই প্রবলেম যে ভিতরে ছবি তোলা বা ভিডিও করাটা তুমি বাইরের প্লেসেস থেকে করতে পারবো, আমরা যেরকম করেছি। হ্যাঁ বাইরে করা যাবে, কিন্তু ভিতরটা একটু বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো, যারা লাইক করোনি, তারা কিন্তু অতি অবশ্যই লাইক করো। তার কারণ আমি চেষ্টা করি তোমাদের সামনে অলওয়েজ কিছু এমন কিছু কন্টেন্ট তুলে ধরতে যেটাতে তোমাদের কিছু ভালো লাগবে। 24 দেখতেই পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কিনা, 10টা 24, আর রোদের তাপ সাংঘাতিক মারাত্মক হয়ে আছে। তো চলো স্বামীনারায়ণ টেম্পল থেকে এবার আমরা বেরোই। তো আমরা টিফিন করলাম হচ্ছে ডিম টোস্ট, আমরা টিফিন করলাম হচ্ছে পোচ চা, খেয়ে এবার বেরোই। চলো লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই হচ্ছে আইটিসি সোনার বাংলা। তোমাদের বলেছিলাম যে দেখাবো, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হোটেলটা। হ্যাঁ, তোমরা কে কে আইটিসি সোনার বাংলাতে গেছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি গেছি, আমার একটা কোম্পানির কাজের সূত্রে আমি গেছিলাম, নিজের পয়সায় যাইনি ভাই, অনেক হোটেলের দাম। তো আর এটা হচ্ছে JW ম্যারিয়ট, এটাও একটা 5 স্টার বা 7 স্টার হোটেল হবে, সম্ভবত 5 স্টার, কারণ মনে হয় না JW ম্যারিয়টে হেলিপ্যাড আছে। আর আজকে দেখো পুরো রাস্তা পুরো ফাঁকা, মানে কি বলবো, হাত একদম মিশমিশ করছে। একটু 3টে ডিজিট দেখতে ইচ্ছা করছে, 100, কিন্তু না, এখানে প্রচুর ক্যামেরা লাগানো আছে, চাপাট করে ছবি তুলবে আর চলে আসবে মোবাইলে। তো বন্ধুরা, আমরা চলে এলাম হচ্ছে লেক টাউন, ক্রস করলাম কেষ্টপুরের কাছে। চলে এলাম আমরা এয়ারপোর্ট 2.5 নম্বর। রয়্যাল এনফিল্ড 650, পুলিশ, মামুদের অনেক টাকা। মামুদের এত টাকা কোথা থেকে আসে? আমার বাবাও তো মামু ছিল, কিন্তু এত টাকা তো নেই ভাই। হ্যাঁ, বলতে পারো কোথা থেকে আসে মামুদের এত টাকা? কমেন্ট করে জানাও।
ট্রাফিক আজকে অনেক হলো, আমরা সকালবেলাতে এত জ্যাম পাইনি, 1 ঘন্টায় পৌঁছে গেছি আমরা ওখানে যাওয়ার সময়। তাহলে তুই বাড়ি যাচ্ছিস? ওকে যা, টাটা। আমি তাহলে তুই মাইকেল নগর দিয়ে ঢোক, আমি সুকান্ত নগর দিয়ে ঢুকে যাই। আজকের মতো রাইডটা তাহলে আমরা এখানেই শেষ করি। রাহুল বাড়ি চলে যাচ্ছে। আর যা, তারপরে গ্রুপে গিয়ে তুই তো কিছু ছবি তুলিস নি তো? তোর মোবাইলে তুলেছিস ছবি কিছু? তুলিস নি তো? আমি তাহলে দিচ্ছি সব তোকে গিয়ে, ঠিক আছে? যা চ, আমি তাহলে হ্যাঁ সোজা বেরোচ্ছি, চ, টাটা টাটা। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা এখনও আমার ভিডিওটা লাইক করোনি, আচ্ছা যারা নতুন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো আজকের মতো টাটা, গুড বাই।